রাজ্যের উপর দিয়ে বিমান উড়ে, এটা তো খুশির সংবাদ। তাতে আপনি মনক্ষুণ্ণ হয়েছেন কেন? মহারাজ, এটা খুশির সংবাদ না মহারাজ। বিমান উড়িয়ে পোলাপান সব নিঃস্ব হয়ে যাচ্ছে। কালু, হুকুম করুন সর্দার। তুই কালাকান্তির বালু। আল্লাহ, তুমি এত সুখ শান্তি দিয়েছ আমার জনগণ, আমার দেশের জনগণ এত সুখে আছে। এই সুখে সুখের বন্যা বয়ে যাচ্ছে। সুখে মনে হচ্ছে আমার বুকটা ফেটে যাচ্ছে। প্রহরী, আদেশ করুন মহারাজ। সেনাপতিকে তলব করো। সেনাপতি, কোথায় তুমি? রাজা তোমাকে তলব করেছে। আদেশ করুন মহারাজ। সেনাপতি, আজ আমি এত আনন্দিত যে আমার রাজ্যে সুখ শান্তি এবং কি সব জনগণ সুস্থ আছে। চেটের সুখ শান্তি আপনার রাজ্যে। আপনার এই রাজ্যের যে অবস্থা হয়েছে মহারাজ, একদম না বলার মতো মহারাজ। এই রাজ্যের পোলাপান সবগুলা বিমান উড়াইয়া ধ্বংস হয়ে যাচ্ছে মহারাজ। খামোশ বেয়াদব! তাতে হয়েছে মহারাজ বাল। আমার রাজ্যের উপর দিয়ে বিমান উড়ে, এটা তো খুশির সংবাদ। তাতে আপনি মনক্ষুণ্ণ হয়েছেন কেন? মহারাজ, এটা খুশির সংবাদ না মহারাজ। বিমান উড়িয়ে পোলাপান সব নিঃস্ব হয়ে যাচ্ছে। কোথায় কি যা আছে সব বেঁচে কিনে তাও বিমান খেলতে তারা। বিমান খেলছে? জি। সেনাপতি, কে সেই বিমান চালক? সে আর কেউ না মহারাজ, সেই বিমান চালক আমাদের রাজ্যের কাসেম পাইলট। এক্ষুনি তাকে গ্রেপ্তার করে আমার সামনে হাজির করো। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছি। সেনাপতি, যাওয়ার সময় রক্ষীকে তোমার সাথে নিও, নইলে কোনো ভেজাল হতে পারে। আর চাবুক মারতে মারতে আমার কাছে হাজির করবে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। অতি কুন্নিশ করে এই তো আমার বংশের নাম ফাম শুদ্ধ তলায়া ফেলাবে। রক্ষী, আদেশ করুন মহারাজ। তুমি এক্ষুনি ওর পিছে পিছে চলে যাও। সেনাপতি কোথায় কি করে সব ডাটা এসে আমাকে দিবে। ঠিক আছে মহারাজ, আমি চলে গেলাম। এই নেন মহারাজ। মহারাজ, আমার কি অপরাধ? আমি সামান্য বিমান উড়াই, একের থেকে 2 গুণ গেছি, তার মধ্যে আমাকে ধরে আনা হয়েছে। তোর অপরাধ, তোর অপরাধ কোনোদিন ক্ষমা করব না। আমি শুনেছি তুই আমার রাজ্যের উপর দিয়ে প্রতিদিন বিমান উড়াস। এই একটা অপরাধ। আর একটা অপরাধ হলো গুসাই বাড়ি থেকে ধনুট পর্যন্ত ভাঙ্গা রাস্তা, এর মধ্যে দিয়ে তুই বালুর ট্রাক অপার লোড নিয়ে চলে যাস। কেন কেন এত বড় ক্ষতি করলি আমার? সেনাপতি, চলুন মহারাজ। একে 100 বছরের জন্য কারাদণ্ড দিয়ে দাও। আর রক্ষী, এই কারাদণ্ড দেওয়ার পর আমি সেনাপতিকে নিয়ে আমি আমার বাকি জীবন ওই বন জঙ্গলে কাটিয়ে দেবো। আর বাদ বাকিটা তুমি কিন্তু দেখবে। ঠিক আছে মহারাজ, তাই হবে, তাই হবে। চল। কালু, হুকুম করুন সর্দার। তুই কালাকান্তির বালু। যা রাজা বসন্ত সেন এক্ষুনি শিকারের সন্ধানে ছুটে আসছে। আসার সাথে সাথে আর্থিক ভাবে এই রাজার উপরে ঝাঁপিয়ে পড়বি। তারপরে কি খুন করব? না, খুন করা আমাদের ধর্ম নয়। আমাদের ধর্ম হচ্ছে এই ধনীদের আত্মসাৎ কেড়ে নিচে এই ক্ষুধার্ত মানুষের মুখে বিলিয়ে দেওয়া। যা। ঠিক আছে। সেনাপতি, বলুন মহারাজ। কতদিন ঘুরছি, একটা শিকারও মিলল না। চলো আমরা একটু বিশ্রাম করি। ঠিক বলছেন। দাঁড়াও রাজা, কে তুমি? আমি ডাকাত সর্দার জঙ্গল খা। এখানে কি চাও? চাই তোমার কণ্ঠহার মুক্তগুলো। মুক্ত? হ্যাঁ, মুক্ত। আমি তো তোমাকে মুক্তর মালা দিব না। না দিলে তোমার জান দিতে হবে রাজা। জান দিব? হ্যাঁ, জান দিবে। সেনাপতি, বলুন মহারাজ। একে প্রতিবাদ করো। আমি- ওর ছিন্ন ছিদ্র কি হলো? সেনাপতি পরাজয় হয়ে গেলে এবার এসো দেখি ডাকাত সর্দার।
তোমার বাহতে কত শক্তি? তাহলে এসো। এবার কেমন মনে হচ্ছে? আমার সর্দারের রূপ রেখে হাত সাব্বাস কালু, সাব্বাস। নে, এবার এই রাজা বসন্ত সেনের যা কিছু আছে সব কিছু খুলে নে। জেনে রেখো রাজা বসন্ত সেন, তোমার লোকেরা আজ অষ্টুলিকায় বাস করছে, আর আমার লোকেরা কোথায় পাচ্ছে না এক মুঠো ভাত, আর অসুখে পাচ্ছে না এক ফোঁটা ওষুধ। কালু, ওর যা কিছু আছে সবগুলো বিক্রি করে এই গরিবের মাঝে বিলিয়ে দে। যা ঠিক আছে সর্দার, তাই হবে। যা। আহ আহ সেনাপতি, কোথায় গেলে তুমি? আমার মাথাটা বড্ড ঘুরতাছে। মহারাজ, মহারাজ, এরা খুব দুষ্ট ছিল মহারাজ, আমাকে কুবিয়ে শেষ করে দিয়েছে। আমার মাথায় কে বাড়ি দিয়েছে? জানি না মহারাজ, আমি দূরে পালিয়েছিলাম। তুমি কি ঘোড়ার ঘাস কাটলে? ঘোড়ার ঘাস কাটবো কি করে মহারাজ, তরোয়াল তো আপনার কাছে।